অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বা কোনো লাইভ কিছুই করছি না। কয়েকটি বিশেষ কারণে আমি করছি না। তার মধ্যে প্রথম কারণ কর্মব্যস্ততা, এবং আমি একটি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুবই কাজ করছি, যেটা কিছুদিনের মধ্যেই আপনাদেরকে জানাবো কী কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে হঠাৎ যে বিষয়টি নিয়ে বলতে এলাম বা ভিডিওটা বানাচ্ছি, 2026-এর বিধানসভা ভোট নিয়ে কিছু আমার মতামত বা কি লক্ষ্য করছি বা কি দূরদৃষ্টি বা কি দেখতে পাচ্ছি। 2026-এ কিন্তু যে বিধানসভা ভোটটা আসছে বা হবে, সেটা কিন্তু সকল দলের কাছে খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। সে টিএমসি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, জেইউপি বা বিজেপি, কেউ যা পরিস্থিতি বা রাজনীতির গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, কেউ বলতে পারবে না যে আমরা সরকারে আসছি। কেন বলতে পারবে না? বিজেপি কী ধরনের পলিটিক্স করে সেটা আমরা সকলেই জানি, এবং বর্তমানে টিএমসি কী ধরনের পলিটিক্স করতো, রিসেন্টলি 1-2 বছর কী ধরনের পলিটিক্স করছে, তার সাথে সাথে সিপিএম, কংগ্রেস এবং বিশেষ করে আইএসএফ এবং হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ নিয়ে একটি ইস্যু হয়ে একটি দল গঠন করলো জেইউপি পার্টি নামে, এবং তার সাথে এমআইএম এবং অন্যান্য কিছু কিছু দল যুক্ত হলো। 1-2 দিনের আগের একটি খবর যে মোহাম্মদ সেলিম সাহেব, সিপিএমের যে নেতা, এবং হুমায়ুন কবির সাহেব দুজনে মিলে নিউ টাউনে একটি হোটেলে তারা একটা মিটিং করেছিল। এবং আজকে কি দেখা গেল যে হুমায়ুন কবির যে একটি বক্তব্য নিয়ে খুব আর কি পশ্চিমবঙ্গ রাজনীতিতে তোলপাড় হয়েছিল, একটি ধর্মকে টার্গেট করে বা ধর্মাবলম্বী মানুষদেরকে টার্গেট করে, সেই নিয়ে মুখ্যমন্ত্রীর ওপরে দোষারোপ চাপিয়ে ক্ষমা চাইল। এতেই কি বোঝা গেল যে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে হচ্ছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অফিসিয়ালভাবে এমআইএমের এন্ট্রি হলো এবং কিছু কিছু দল তার সাথে যুক্ত হলো। তো তাই এটাই লক্ষ্য করার বিষয়। এবার কিন্তু ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে, এবং বিজেপি এবং টিএমসি, সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য জোট সঙ্গী বা আইএসএফ যারা যারা হবে, কেউই কিন্তু এবার বর্তমান সময়ে বলতে পারবে না যে কে সরকারে আসছে বা সরকার কার হবে। আমি আমার দূরদৃষ্টি হিসাবে দেখতে পাচ্ছি, কেননা ভোটের অঙ্কের হিসাবে প্লাস মাইনাস হবে, তো পরে বিস্তারিত আকারে ভিডিও করব। এই জন্যই আমি আপনাদের মধ্যে এলাম। 2026-এর ভোটের দামামা বেজে গিয়েছে, এবং এর পরেও ভিডিও আসবে, কোনো দলকে সমর্থন করে নয়। তো এই নিয়ে মূলত সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন।